স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার আমি অ্যাটলিস্ট 100 বার দেখেছি অ্যান্ড তার মধ্যে কিছু ডিটেলস আর হিন্ট পেয়েছি যেগুলো নিয়ে আমার মাথায় অনেক থিওরি আছে। প্রথমত আমরা ট্রেলারে মেনলি তিনটা স্টোরি বা ন্যারেটিভ ফলো করি। এক তো হলো পিটার, নেড আর এমজে এর মাঝে টেনশন বা কানেকশন, দুই পানিশার আর স্পাইডারম্যানের ফাইট যেখানে একটা মিস্টিরিয়াস ক্যারেক্টারও আছে, আর থার্ড হলো স্পাইডারম্যানের নিজের মধ্যে পরিবর্তন যেটাকে ডক্টর ব্রুস ব্যানার ডিএনএ মিউটেশন বলছে। সাথে ট্রেলারের মধ্যে ছিল 1 ডজন ভিলেন। তাই আসেন সবকিছু নিয়ে ডিসকাশন করি। ট্রেলারের শুরুতে আমরা পিটার পার্কারকে মোবাইলের নেড আর এমজে এর রিলস দেখতে দেখি। নো ওয়ে হোমে ক্লাইম্যাক্সে আমরা দেখেছিলাম যে ডক্টর স্ট্রেঞ্জের স্পেলে সবাই ভুলে গিয়েছে পিটার পার্কারকে, ইনক্লুড তার গার্লফ্রেন্ড এমজে আর তার বেস্ট ফ্রেন্ড নেড। আর ব্র্যান্ড নিউ ডে এর স্টোরি সেট হলো নো ওয়ে হোমের ইভেন্টের 4 বছর পরে 2028 সালে। বাট পিটার এখনো মুভ অন করতে পারেনি। আর এদিকে আমরা তার স্যুট দেখি যেটা নো ওয়ে হোমের শেষে যে স্যুট দেখেছিলাম সেটা থেকে কিছুটা আলাদা। এরপরে সিনে আমরা পিটারকে একটা কফি শপে দেখি যেখানে নেড আসে। এখানে আমরা একটা ফুলের থড়ি দেখি যেটা সে পরবর্তীতে নেডের বাসায় হাউস ওয়ার্মিং গিফট হিসেবে দেয়। অ্যান্ড আমরা ওই পার্টিতে আরো কিছু ডিটেলস পাই। একটা হলো বর্তমানে পিটার নেডের একদম নেক্সট ডোর নেইবার, আর সেকেন্ড হলো এমজের বর্তমানে নিউ বয়ফ্রেন্ড আছে। এত রিলেটেবল হওয়ার দরকার ছিল না। এনিওয়ে, এমজে আর নেড যদিও ভুলে গিয়েছে পিটার পার্কারকে, তারপরেও তারা পিটারের সাথে সাবকনসিয়াসলি কানেকশন ফিল করছে। তাই এমজে এখনো একটা ব্রোকেন নেকলেস পরে আছে যেটা পিটার তাকে ফার ফ্রম হোমে দিয়েছিল। সে হয়তো ভুলে গিয়েছে যে এটা কে দিয়েছে, বাট এতটুকু সে ফিল করছে যে এটা তাকে ইম্পর্টেন্ট কেউ দিয়েছে। এরপরে সিনে আমরা পিটারকে তার অ্যাপার্টমেন্টে তার স্যুট পরিষ্কার করতে দেখি। পিটারকে এখানে আমরা ব্রোকেন, স্যাড আর অ্যালোন দেখি, যে জিনিসটা এতদিন টম হল্যান্ডের স্পাইডারম্যান থেকে মিসিং ছিল। পাশে আমরা একটা বক্স দেখি যেটা শিলা রিভেরা তাকে দিয়েছে। এর মধ্যে আছে কি অফ দ্য সিটি। এটা নিউ ইয়র্কের মধ্যে মেয়রের পক্ষ থেকে ওই বিশেষ ব্যক্তিকে দেওয়া হয় যে তার লাইফের শহরের জন্য অসামান্য অবদান, সাংস্কৃতিক প্রভাব বা নাগরিক সেবা প্রদান করে। আর এখানে ইম্পর্টেন্ট হলো এই ক্যারেক্টার শিলা রিভেরা। আমরা তাকে ডেয়ারডেভিল বর্ন এগেইনের সিজন 1-এ উইলসন ফিস্কের মেয়র ক্যাম্পেইনের হেড আর অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখেছি। এখন এই জায়গায় মেয়র ফিস্কের পরিবর্তে শিলার সিটি অফ দ্য কি দেওয়ার দুইটা কারণ হতে পারে। এক তো হলো কপিরাইটের ভেজাল, এজন্য কোনো বাহানা দিয়ে ফিস্কে এখানে আনবে না। আর সেকেন্ড হলো যেটার সম্ভাবনা আমার কাছে সবচেয়ে বেশি মনে হচ্ছে যে ডেয়ারডেভিল বর্ন এগেইনের সিজন 2-তে ফিস্কের মেয়রের পজিশন চলে যাবে এন্ড তার জায়গায় শিলা রিভেরা নিউ ইয়র্কের মেয়র হবে। আর এই কি দেয়ার নিউজ এমজে আর নেড টিভিতে দেখছে, যে সিনের ব্যাপারে আমরা পরে কথা বলছি। এরপরে আমরা স্পাইডারম্যানকে নিউ ইয়র্কের স্ট্রিটে একটা ট্যাঙ্কের সাথে ফাইট করতে দেখি, যেখানে ফ্র্যাঙ্ক কাসেল একে পানিশার ভ্যান দিয়ে তাকে হিট করে। এখানে ভালো লাগার বিষয় হলো দুজনকে ভালো করে চিনে, তাই স্পাইডারম্যান পানিশারকে সরাসরি ফ্র্যাঙ্ক বলে ডাকে আর পানিশার স্পাইডারম্যানকে গুলি মারে, কারণ সে জানে যে এতে স্পাইডারম্যানের কিছু হবে না। কিন্তু স্পাইডারম্যান এরপরে পানিশারকে জাস্ট হালকা থাপ্পড় মারে, এতেই পানিশার ভ্যান থেকে পড়ে যায় আর রক্ত বের হয়ে যায়। এইখানে আসলে স্পাইডারম্যানের স্ট্রেংথ বোঝা যায়, কারণ অলওয়েজ সে তার পাওয়ার হোল্ড করে রাখে। এখন যদি সে পানিশারকে সরাসরি কিক করতো তাহলে পানিশার স্পট ডেড হতো। এনিওয়ে, সামনে আমরা দেখি ওই ভ্যানে জাস্ট একটা ওল্ড লেডি যে মাইন্ড কন্ট্রোল ছিল। অ্যান্ড আমি 99% শিওর যে এটা জেডি সিঙ্কের ক্যারেক্টারের কাজ, যার ব্যাপারে অনেকে বলছে যে সে জিন গ্রে রোল প্লে করছে। বাট আমার মনে হয় না, কারণ জেডি এর ক্যারেক্টার এখানে এক সময় জাস্ট একজনের মাইন্ড কন্ট্রোল করতে পারছে, এরপরে সে বডি হপ করে অন্যজনের মাইন্ড কন্ট্রোল করছে। আর আমরা জানি জিন গ্রে এর পাওয়ার এভাবে কাজ করে না, সে সবাইকে একসাথে কন্ট্রোল করতে পারে। এখন এই ক্যারেক্টার কে তাহলে? আমি কমিক বুক ঘাটাঘাটি করে একটা ক্যারেক্টার পেয়েছি, সেটা হলো সাথরা, যার মূল পাওয়ার মাইন্ড কন্ট্রোল না হলেও স্পাইডার টোটেম দিয়ে মাইন্ড কন্ট্রোল করতে পারে। বা আমার আরেকটা থিওরি আছে যে সেডি এখানে স্কট সামার আর জিন গ্রে এর মেয়ে রেচেল সামারের রোল প্লে করছে। সে যার রোলই প্লে করুক না কেন, এটা নিশ্চিত যে সে এই ইউনিভার্সের না। আমরা জাস্ট দুইটা শটে সেডি এর ক্যারেক্টারকে দেখি, তার মধ্যে এক জায়গায় তাকে একটা আইসোলেট প্রিজনে বন্দি দেখি। সে হয়তো নিজেকে ছাড়ানোর জন্যই লোকদের মাইন্ড কন্ট্রোল করছে। এখন কোশ্চেন হলো সেডি সিঙ্কের ক্যারেক্টারকে আটকিয়ে রেখেছে কে? এটা ডেফিনেটলি ডিওডিসির কাজ না, কারণ তারা নিজেরাই সেডি সিঙ্কের ক্যারেক্টারকে খুঁজতেছে। আমার মনে হচ্ছে এটা দা হ্যান্ডের কাজ, যারা কারো আন্ডারে কাজ করছে, যে প্রবাবলি এই মুভি এর মেইন ভিলেন হবে। এরপর আসি স্পাইডারম্যানের নিজের মধ্যে পরিবর্তন নিয়ে। ট্রেলারের মধ্যে আমরা এক সিনে স্পাইডারম্যানকে বেহুশ হয়ে যেতে দেখি। এখানে সে ওই হুডি পরে আছে যেই হুডি সে নেডের বাসায় পরে গিয়েছিল। তার মানে এই সিনটা ওই হাউস ওয়ার্মিং পার্টি থেকে বাসায় আসার পরের। এরপরে আমরা পিটারকে স্পাইডারের মতো কুকুন থেকে বের হতে দেখি এন্ড আমরা তার জিনের মধ্যে অনেক পরিবর্তন নোটিস করি, যেমন এখন স্পাইডারম্যান অর্গানিক ওয়েব শুটিং করতে পারছে, এরপর তার স্পাইডার সেন্স হাইপার অ্যাক্টিভ হয়ে গিয়েছে ইত্যাদি।
অ্যান্ড এই বিষয় নিয়ে সে ব্রুস ব্যানারের সাথে দেখা করলে সে এটাকে ডিএনএ মিউটেশন বলছে। সো এখন কোশ্চেন হলো এই ডিএনএ মিউটেশন হচ্ছে কেন? সো এখানে আসে মেইন ভিলেনের কথা। সো আমরা ট্রেলারের মধ্যে দুইজনের ন্যারেশন শুনি। প্রথমে পিটারের যে ওই চিঠি পড়ে শোনাচ্ছে যেটা সে নো ওয়ে হোমের শেষে এমজে এর জন্য লিখেছিল। সেকেন্ড হলো একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার যে স্পাইডারের 3 লাইফ সাইকেল সম্পর্কে কথা বলছে। এই ভয়েস হলো কিথ ডেভিডের, বাট সে কোন রোল প্লে করছে সেটা অজানা। কেউ বলছে যে সে লিজার্ডের রোল প্লে করছে, আবার কেউ জাকালও বলছে। জাকাল উড বি ওয়াইল্ড, বাট স্পাইডারম্যানের এই মিউটেশনের ক্ষেত্রে দ্যাট উড মেক সেন্স। এরপর আমরা অনেকগুলো ভিলেনের মানি শট দেখি, যার মধ্যে ছিল স্করপিয়ন, বুমেরাং, ট্যারেন্টুলা আর মোস্ট ইম্পর্টেন্ট দ্য হ্যান্ড। লাস্টের এই সিন অ্যান্ড প্রিজনের এই সিনের মধ্যে মার্ভেল অনেক কিছু লুকাচ্ছে, যেটা নিয়ে অ্যান্ড ট্রেলারে কিছু শট নিয়ে আরো অনেক কথা বলার ইচ্ছা ছিল, বাট এই ভিডিও আনতে এমনি অনেক দেরি হয়ে গিয়েছে, তাই এই ভিডিও এই পর্যন্ত রাখি। সামনে কোনো সময় সুযোগ পেলে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সো দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।